আমাদের দুইটা এন্ট্রেন্স আছে, একটা মেইন এন্ট্রেন্স যেটা দিয়ে সবাই উঠে, আর একটা হচ্ছে কনসুলেট এন্ট্রেন্স। তো মেইন এন্ট্রেন্সে তারা, আপনি দেখেছেন যে পায়ে লাথি দিয়ে তারা এটা একটা মানে ভাঙে নাই, এটা যেটা হয়েছে যে একটা ফাটল ধরিয়েছে আর কি একটা গ্লাসে। তারা কোনোভাবেই ওনার সংস্পর্শে আসেন নাই এবং মানে কোনোভাবে দেখা সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। অ্যাটলিস্ট আমি বলতে পারি যে যে কোনো অবস্থায় এরা প্রায় 200 ফিট দূরে ছিল আর কি, কোনোভাবে তারা দেখানো নাই জি। মাননীয় উপদেষ্টাকে। উপদেষ্টা কাছাকাছিও আসেন নাই। সে হেনস্থার যে বিষয়গুলো আসছে এগুলো আর সব অবান্তর, এগুলো হচ্ছে কাল্পনিক আর কি, মন গড়া বিষয়। মানে এমনি ধন্যবাদ। কনসুলেটের যেটা বলতেছে, কনসুলেটের ওই যে সামনের দরজার যে কাজ, ওই কাছে ওনারা আক্রমণ করেছে, কিন্তু কারো উপর হেনস্থা বা কোনো ধরনের আক্রমণের কোনো ঘটনা ঘটনা, এটাই তো আপনি বলতে না, চাচ্ছেন, ওরকম রাইট? কিছু ঘটনায় ডিম ছুঁড়েছেন আমাদের একজন যিনি আমন্ত্রিত অতিথি, ওনার ওনার শরীরে ডিমের আমি নিজেও দেখেছি, উনি আমাকে দেখিয়েছেন। আমি বলবো যে যেহেতু তারা হামলা করেছে তাদেরকে আপনি সাধারণ কর্মী বা বিক্ষোভকারী হিসেবে দেখার কোনো সুযোগ নেই, অ্যাটলিস্ট আমরা দেখছি। যে গতকালকে বাংলাদেশ কনসুলেটের সামনে কনসুলেটে আক্রমণের ঘটনা ঘটেছে, এবং কনসুলেটে এসেছিলেন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা, তাকে নিয়ে একটি প্রবাসীদের মিটিং ডাকা হয়েছিল কনসুলেট মিলনায়তনে। সেখানে আক্রমণ করা হয় কনসুলেট যে ভবনে অবস্থিত। এই বিষয়ে প্রথমে একটু আমরা জানবো, জনাব কনসাল জেনারেল জনাব মোজাম্মেল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব মোজাম্মেল হক, আপনাদের প্রেস রিলিজ আমরা একটা পেয়েছি, আপনাদের একটা স্টেটমেন্ট, বাট তারপরে আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছিল সেখানে। সাউন্ড একটু আনমিউট করতে, মিউট করা আছে আপনার, সাউন্ড একটু আনমিউট করতে হবে প্লিজ। আহ, ধন্যবাদ টাইম টিভিকে এবং তাহির ভাইকে জি। অবশ্যই, আমাদের শ্রদ্ধেয় জন। উনি আমাদের সবসময় গাইড করে থাকেন বিভিন্ন বিষয়ে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মাননীয় তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজা আলম, উনি গতকাল এসেছিলেন একটা সরকারি সফরে। সরকারি সফরের অংশ হিসেবে আমরা কনসুলেটে 1 বছর গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি এবং একটা মত বিনিময়ের সভাও ছিল। সভায় উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জি। এরপর উনি উনি আসছেন। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 7টায়, 7টা 30-এ শুরু হয়েছে। আমরা যখন যথারীতি আমরা, উনি হোটেলে উঠেছেন, হোটেল থেকে আমরা সরাসরি কনসুলেটে আসি, আমরা অফিস রুমে চলে আসি, and then আমাদের প্রোগ্রাম শুরু হয়। এর মাঝখানে এই নিচে আমরা শুনতে পাই যে আমরা যখন কনসুলেটে প্রবেশ করি তখনই আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো বিক্ষোভকারী তারা আহ, সাবেক যে সরকার ছিল তাদের রাজনৈতিক দলের পতাকা নিয়ে তারা বিক্ষোভ করছে। আমি রুম থেকেও দেখেছি। ইনিশিয়ালি তাদের প্রটেস্ট গুলা নন ভায়োলেন্ট ছিল, কিন্তু কিছু সময় পর তাদের মধ্যে আসলে মানে আমেরিকাতে তো আপনারা জানেন যে ফ্রি সোসাইটি, এখানে বাক স্বাধীনতা আছে, সমাবেশ করার স্বাধীনতা আছে, আহ, এবং কারোর বিরুদ্ধে যে কোনো ধরনের বক্তব্য দিতে পারে, ইভেন এমবেসির সামনেও, যেটা নাকি বাংলাদেশে এটা কখনোই দেখা যায় না। বাংলাদেশে আপনারা জানেন যে কোনো গ্রুপ বা কোনো রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন অথবা ধর্মীয় কোনো সংগঠনও যদি কোনো একটা দূতাবাসের বিরুদ্ধে তারা যদি প্রটেস্ট করতে চায়, তাদেরকে কিন্তু মানে দূতাবাস প্রাঙ্গণের অ্যাটলিস্ট 2 কিলোমিটার আগে থামিয়ে দেওয়া হয়। কিন্তু উন্নত দেশগুলোতে, আমি অন্যান্য দেশেও দেখেছি যে আসলে জি। আহ, এই দেশগুলোতে যেহেতু তাদের ফ্রি মানে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, এগুলা অনেক বেশি ব্যাপকভাবেই তারা এটা চর্চা করেন। তো এমবেসির সামনে রাস্তার উপরে তারা প্রটেস্ট করছিলেন। এর মাঝখানে আপনারা দেখেছেন যে ওনারা আমাদের কনসুলেটের আসলে মেইন এন্ট্রেন্স, আসলে কনসুলেট না, আপনারা জানেন যে আমাদের 5 তলা বিল্ডিং এর দোতলায় আমাদের কনসুলেট অবস্থিত, প্রায় ওটার একটা বড় অংশ জুড়ে আমাদের কনসুলেট। তো আমাদের দুইটা এন্ট্রেন্স আছে, একটা মেইন এন্ট্রেন্স যেটা দিয়ে সবাই উঠে, আর একটা হচ্ছে কনসুলেট এন্ট্রেন্স। তো মেইন এন্ট্রেন্সে তারা, আপনি দেখেছেন যে পায়ে লাথি দিয়ে তারা এটা একটা মানে ভাঙে নাই, এটা যেটা হয়েছে যে একটা ফাটল ধরিয়েছে আর কি একটা গ্লাসে। প্লাস ওনারা রাস্তার রাস্তার কাছ থেকে ওনারা প্রায় ডিম ছুটছিলেন। এরপর আমরা তো যথাযথ, আপনারা জানেন যে আমরা এই ধরনের প্রোগ্রামের পূর্বেই আমরা সাধারণত সব সময় এনওয়াইপিডি কে আমরা ইনফর্ম করে থাকি জি। জি। নিরাপত্তার সাথে। আর যখন আমরা শুরু থেকেই, আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসেছেন, এর আগে আমরা জানিয়েছি যে মানে উনি আসছেন নিরাপত্তার বিধানের জন্য, কারণ আমরা অনুমান করছিলাম, বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছিলাম যে তারা এখানে প্রটেস্ট করবেন। এবং আমাদের মাথায়ও ছিল যে আমাদের এটা তো রাখতেই হয় যে এটা ওনারা একটু নন ভায়োলেন্ট নাও থাকতে পারে। তো আমরা বারবার বলেছি যে আসেন, ওরা বলতে আমরা আশেপাশে আছি, আমরা আসবো। এবং আপনারা এর পরবর্তীতে যখন ঘটনাটা ঘটার পর আমরা যখন ভিডিও ফুটেজ দেখেছি, আপনারা দেখেছেন যে আহ, যখন ওনারা কনসুলেটের কনসুলেটের না, বিল্ডিং এর মেইন প্রবেশ পথে
যখন আক্রমণ করে তখন এখানে প্রায় 35 জন পুলিশ ছিলেন। 35 জন পুলিশের মাঝখান দিয়ে কিন্তু ওনারা ওই যে ইয়েটাতে কাচের যে দরজা ওটাতে আঘাত করেন, দেন ওটাতে ফাটল ধরে। এবং প্রোগ্রাম শেষে উনি মোটামুটি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি দুইটা অভিপ্রায় ব্যক্ত করলেন। উনি সাংবাদিকদের সাথে কথা বলতে চান, তাই আপনিও ছিলেন ওখানে আলাদাভাবে অফিস রুমে। এরপর উনি বললেন যে না, উনি আবার যেহেতু উনি ছাত্রদের প্রতিনিধিত্ব করেন, উনি ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলতে চান, আলাদা আলাদা কথা বলেন। কথা বলতে বলতে প্রায় 11টা 11:30 বেজে যায়। দেন আমরা দেখলাম যে প্রোটেস্টাররা নিচে আছে। আমরা কনসুলেট তো সমস্ত বাংলাদেশিদের জন্য, তাই না? বাংলাদেশ সবার জন্য। আমরা তো কারোর ব্যাপারে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে কাদের বিপক্ষে আমরা কোনো স্ট্যান্ড নিতে পারি না, এটা তো আমাদের ম্যান্ডেটের মধ্যেও নেই। আমরা তখন পুলিশ হেল্প চাইলাম যে আমরা চাই যে কোনো ধরনের আনটুয়ার্ড কোনো ইনসিডেন্ট যেন না হোক, অপ্রীতিকর কোনো যেন ঘটনা না ঘটুক। আমরা এড়িয়ে পুলিশ তখন আমাদের হেল্প করেন। আমরা তখন আমাদের যথারীতি মাননীয় উপদেষ্টাকে নিয়ে উনি ওনার আবাসস্থলে থেকে আমরা রওনা করি আর কি রাত 12:15টার দিকে। এইটি এতটুকুই আসলে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। এখানে আরেকটা বিষয় যেটা বলে রাখি, জি, পত্রিকায় পরস্পর বিরোধী রিপোর্ট আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মেও, যে হেনস্থার বিষয় এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। এবং যারা বিক্ষোভকারী ছিলেন তারা কোনোভাবেই ওনার সংস্পর্শে আসেন নাই, এবং মানে কোনোভাবেই দেখা সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। অ্যাটলিস্ট আমি বলতে পারি যে যে কোনো অবস্থায় এরা প্রায় 200 ফিট দূরে ছিল আর কি। কোনোভাবে তারা দেখানো নাই মাননীয় উপদেষ্টা কাছাকাছিও আসেন নাই। হেনস্থার যে বিষয়গুলো আসছে এগুলো সব অবান্তর, এগুলো হচ্ছে কাল্পনিক আর কি, মন গড়া বিষয়। মানে এমনি কনসুলেটের যেটা বলতেছে, কনসুলেটের ওই যে সামনের দরজার যে কাজ, ওই কাছে ওনারা আক্রমণ করেছে, কিন্তু কারো উপর হেনস্থা বা কোনো ধরনের আক্রমণের কোনো ঘটনা ঘটে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? ওরকম কিছু ঘটনায় ডিম ছুঁড়েছেন আমাদের একজন যিনি আমন্ত্রিত অতিথি, ওনার শরীরে ডিমের, আমি নিজেও দেখেছি, উনি আমাকে দেখিয়েছেন যে ডিমের অংশটা ডিম ছোড়া হয়েছে ওনার উপরে। একটা জিনিস আমি দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে বলতে চাই, যারা এখানে, আমি বলবো যে যেহেতু তারা হামলা করেছে তাদেরকে আপনি সাধারণ কর্মী বা বিক্ষোভকারী হিসেবে দেখার কোনো সুযোগ নেই। অ্যাটলিস্ট আমরা দেখছি না, কারণ তাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসেবে দেখতে চাই। তারা কোনোভাবেই এই যে যেটা বলা হয়েছে, একটি পত্রিকায় লিখেছে যে উপদেষ্টা মহোদয় হেনস্থার চেষ্টা, এর মানে হচ্ছে হেনস্থার চেষ্টা মানে এটা কি? হয়তো কাছে গেছেন, করতে পারেন নাই হেনস্থা, কেউ না কেউ প্রটেক্ট করেছে, ব্যাপারটা এইটা। মানে এগুলোতে মিসলিডিং কিন্তু হেডিং দেয়া হচ্ছে বিভিন্ন লিডিং পত্রিকাগুলোতে। যেটা আমরা আমি বলতে চাই কনসুলেট থেকে দৃঢ়ভাবে, সেটা হচ্ছে যে বিক্ষোভকারীরা বা প্রটেস্টকারীরা আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছেও ঘেঁষার কোনো সুযোগ পান নাই। উপদেষ্টা মহোদয় যখন কনসুলেটে এসছেন তখন কোনো বিক্ষোভকারী ছিলেন না, এবং যখন উনি বের হয়ে যান, যেটা একটু আগে প্রত্যেকটা সম্মানিত আলোচকজন বলেছেন যে কনসুলেটে যখন নিচে কি হচ্ছে, কনসুলেটের প্রোগ্রামে আমরা কোনো কিছু বুঝতে পারি না, এখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের মানে কোনো কিছু ধারণাও ছিল না, কারণ আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপর প্রোগ্রাম শেষে কিন্তু উপদেষ্টা মহোদয় আমরা একদম পুলিশ আমাদের ডেপুটিটা ওই সময় হেল্প করেছিল, আমরা সসম্মানে এখান থেকে বের হয়ে যাই। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, এবং যেই ঘটনা বলা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে, এটার কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। তারা কেউই উপদেষ্টা মহোদয়ের কাছাকাছি এবং মানে ইভেন 100 মিটার দূরত্ব কেউ কখনো আসার সুযোগ পাননি। তো যে জিনিসটা প্রচারণা চলছে অনলাইন মিডিয়াতে, ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতে আমি দেখেছি, এবং বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারও তারা এটা নিয়ে ব্যাপকভাবে সরব হয়েছেন। সর্বৈব আমি বলবো যে মিথ্যা। এগুলাতে এই ধরনের মিথ্যা প্রচারণায় প্লিজ কান না দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা প্রশ্ন করি, আচ্ছা সিদ্দিক সাহেব, আমাকে বুঝিয়ে বলেন তো, পুলিশের ইনঅ্যাকশনের ব্যাখ্যাটা কি? পুলিশ কেন তার দায়িত্ব পালনে ব্যর্থ হলো, আপনার কি মনে হয়? একটা হচ্ছে যে আমরা যেটা বলবো যে হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশে যদি এ ধরনের একটা প্রটেস্টের কোনো ধরনের আলামত আমরা পেতাম, বা আমি ফরেন মিনিস্ট্রি যেহেতু আমি যেটা বলেছি, রাজনৈতিক দল, সামাজিক দল বা ধর্মীয় কোনো সংগঠনও যদি কোনো একটা এমবেসিকে ঘেরাও কোনো কর্মসূচি দেয়, আমরা কিন্তু, আপনি জানেন স্যার, যে অ্যাটলিস্ট 2 কিলোমিটার আগ থেকে কিন্তু তাদেরকে প্রটেস্টারদের আর বেশি দূরে যেতেই দেওয়া হয়। আপনি সবসময় জানেন স্যার, মহাখালী পর্যন্ত যেতে পারে অথবা বনানী, এর বেশি কিন্তু যেতে দেওয়া হয়। কিন্তু এখানকার সিস্টেমটা যেটা উন্নত দেশগুলোতে, যে যত বেশি উন্নত, তারা মনে করে যে বিক্ষোভকারীদের প্রটেস্ট করার রাইট আছে এবং এমবেসির সামনেই তারা প্রটেস্ট করতে পারে।
পুলিশ ছিলেন, আমি যেটা বলেছি পুলিশকে আমি কিন্তু মানে তাদেরকে দোষ দিব না, তাদের তাদের দিকে মানে মানে অঙ্গুলিও হেলন করবো না, যে মানে দৃষ্টিও দিব না যে তাদের কোনো এখানে ইয়ে ছিল। কারণ আপনি দেখেন যে ডিম যখন কেউ ছুড়ে দেয়, আপনি এটা কি করবেন, খুব কিভাবে আটকানো যায় এটা আমাদের ঠিক জানা নেই। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যেটা কিক করেছেন যে একজন, ওখানে আমি বললাম যে 30+ স্যার এখানে পুলিশ ছিলেন, এর মাঝখান দিয়ে একজন দৌড় দিয়েছে ওটার মধ্যে এটা কিক করে, এরপর পুলিশ কিন্তু তাকে এপ্রিহেন্ডও করে না। এই একটা বিষয় যে আসলে পুলিশের ভূমিকা যে দুর্বল ছিল সেটা আমরা বলছি না, বাট তাদের প্রটেস্টাররা মানে কেন মানে এপ্রিহেন্ড করার পর কেন ছেড়ে দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে আমরা পুলিশের কাছে আমরা যেটা বলেছি যে আমরা তাদেরকে দুষ্কৃতিকারীদের, আমরা বিক্ষোভকারীদের বা হামলাকারীদের আমরা নাম টাম সহ আমরা পুলিশকে দিয়েছি, এবং আমরা ইয়াকে ওএফএম কে দিয়েছি এবং মেয়র অফিসকেও দিয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মোজাম্মেল হক, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।